তুমি বানাও। হ্যাঁ, এই যে এভাবে আস্তে 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 হাতটাকে নাড়তে হয়, নাড়াতে তারপর গোল বানাতে হয়। হ্যাঁ, আমরা আজকে এই যে নাড়ু বানাইতেছি, অনেক আস্তে আস্তে টাইট করে, তারপরে এমনি সুন্দর নাড়ু হয়েছে। তোমারটাও সুন্দর হয়েছে তাই না বাবা? হ্যাঁ, রেখে দেব। অনেকগুলো বানাইতেছি। 2টা নারকেল দিয়ে নাড়ু বানাইলাম। এই যে এই করে নাড়ু হয়েছে। তোমারগুলো কই জানি, ওই যে এই যে ছোট ছোটগুলো তোমার। হ্যাঁ, সুন্দর হয়েছে তোমারগুলো, বেশি সুন্দর হয়েছে। এখন এই মুড়ি গুঁড়ার মধ্যে গিয়ে আমরা এই নাড়ুগুলো ঢালবো। সবগুলা নাড়ুগুলো ঢাইলে তারপর মুড়ির মধ্যে রাখবো। এই মুড়ি গুঁড়া করে রাখা লাগবো কেন? এটা কোন মানুষের মানে যারা নাকি করছে এটার মধ্যে রাখলে আর কি শক্ত হয়। যারা এটা প্ল্যান করছে মানে আবিষ্কার করছে তারা আসলে অনেক বুদ্ধিমতী ছিল। যেহেতু মেয়েরাই বেশিরভাগ নাড়ু বানায়, তারা কিন্তু আসলে বুদ্ধিমান ছিল অনেক। ওই যে তুমি বানাইছো এটা না, তো ওটা সুন্দর করে মাখো। হ্যাঁ, উপর দেওয়া কতগুলো দিয়ে দিই মুড়ি গুঁড়া করা। এই নাড়ু মুড়ি খাওয়া মানে এখন মনে হয় একদম সোনার মতন দাম হয়েছে। সোনাও 2 লক্ষ টাকা, 2টা নারিকেল 300 টাকা, তারপর আবার তিল 50 টাকা, গুড় হলো গিয়ে 100 টাকা, তার মধ্যে খাটনি আছে। আর এই সব মিলাই মনে হয় এখানে 400 টাকার তাহলেই হইলো। এই কয়টা নাড়ু হয়েছে। কয়টা হইব মিনিমাম 40টা হবে মনে হয়, 30-40টা, 30 থেকে 40টা। ভালোই লাগছে। এখন শক্ত হওয়ার জন্য রেখে দিই, দেখি 2-1 দিন থাকে নাকি। সুন্দর লাগতেছে তাই না? এখন আগে তো বানায় বানায় রাখতাম বাসা বাড়িতে, অনেক যখন গাছের নারকেল হতো অনেকগুলা করে, শীতের সকালে মুড়ি দিয়ে খাইতে অনেক মজা লাগতো। এখন তো সেই সোনার দামের মতো অনেক দাম, খাওয়াই যাবে না।